হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে। আজকালকার ছেলেমেয়েরা তো সবজি খাওয়ার কথা ভুলেই গেছে। কেউই আর সবজির দিকে নজর দেয় না। সব ভালো মন্দ বলতে মাছ, মাংস, ডিম বা বিরিয়ানি এই সব খাবারের প্রতি তাদের আকর্ষণটা বেশি। তাই শরীরের পক্ষে তো এই সবজি ভীষণ উপকারী, কিন্তু এরা বোঝে না। তাই আমি আজকে নিয়ে এসেছি একটা সবজি ইউনিক রেসিপি। ভীষণ ভালোভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। ছোট থেকে বড় পর্যন্ত পুরো চেটেপুটে খাবে। এই সবজিটা এত সুন্দরভাবে রান্না করব, দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি বাচ্চা থেকে বড় পর্যন্ত এই সবজিটা না খেয়ে আবার চাইবে, এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। তার জন্য নিয়ে নিয়েছি, দেখো, সব সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পটল নিয়েছি, কাঁচা লঙ্কা, বিনস, গাজর, সজনের ডাঁটা, ঝিঙে, আলু এই নিয়েছি, এই উপকরণ, আর 1 কিউব আদা নিয়েছি। এত সুন্দরভাবে বানাবো, সঙ্গে থাকো। আর এইভাবে তোমরা তৈরি করো, তখন আমাকে বলো যে সবজিটা সত্যি ছোট থেকে বড় খাচ্ছে কি না। কমেন্ট করবে কিন্তু বন্ধুরা, সঙ্গে থাকো কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে এই সবজিটাকে একটু গরম জলে ভাপ দিয়ে নেবো। চলো, ওগুলো সেদ্ধ করে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়েছি। চলো দেখা যাক এবার কিভাবে তৈরি করি। দেখো, কড়াই তেতে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে রান্নাটা করব। তেলটা গরম হতে দিই। তেলটা গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। এই তরকারিটা আমি কিন্তু 5 ফোড়নে তৈরি করব। আর দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেইভাবে তোমরা করবে। আর দেবো একটা তেজপাতা। এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণ সুস্বাদু এবং পুষ্টি ভরা, ভিটামিন রয়েছে, সব কিছু এর মধ্যে পাবে। এই সবজিটা অবশ্যই বাচ্চাদের খাওয়ানো। আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ দেবো। তোমরা যেরকম লবণ খাবে সেইভাবে দেবে। আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। আর দিলাম হলুদ। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই সবজিটা বানাবো, কিন্তু এত টেস্ট হবে তোমরা ভাবতে পারবে না। ছোটো থেকে বড় সবাই এইটা চেটেপুটে খাবে, এইটুকুনি বলতে পারি। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। যেই আদাটা নিয়েছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। তোমরা নিরামিষ খাবার বলে পিছিয়ে যেও না। এই খাবারটা ভীষণ উপকারী এবং খুব ভালো খেতে। বারবারই বলছি যে ভালো মন্দ সবসময় তো ভালো মন্দ মিশিয়েই হয়। ভালো ভালো খাবার দেবো আর এই খাবারগুলো হবে না, আর এইটাই তো শরীরে লাগে। ওই সব খাবারের থেকে সবচেয়ে বেশি এই সব খাবারগুলো লাগে। আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে কিন্তু কোনোভাবে জল দেবো না, শুধু তেলেই রান্না হবে। যেটুকুনি তেল, খুব আহামরি তেলও দিইনি, কিন্তু এই তেলেই রান্না হবে। এবার ঢাকা দিয়ে এটা 7 মিনিট মতো রাখবো। আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো। তোমরা যদি মিষ্টি না খাও, মিষ্টি দিতে হবে, কারণ এই তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। কিন্তু কেউ যদি অল্প খায় তার পরিমাণ মতো সে দেবে। আর দিয়ে দেবো ঘি। এখানটায় কিন্তু বিশেষত্ব এই ঘিটা। এই ঘি দিতেই হবে এই তরকারি। সেই জন্যেই এই তরকারিটা সবার ক্ষেত্রে এত, ঘিটাও উপকারী, খারাপ না। সেই জন্যই ঘিটা দিয়ে আমি এই তরকারিটা, দেখো কোনো কিছু কিন্তু মশলা লাগলো না। আর আমার ডাঁটাগুলো এত ভালো, মানে একটু ভাপ দিতেই গলে গেছে। দেখো, তোমরা একটু কম ভাপ দেবে। আমি বেশি দিইনি, কিন্তু ডাঁটাগুলো এত নরম ছিল, ডাঁটাগুলো গলে গেছে। আমার আর বেশিক্ষণ সময় লাগবে না, কয়েক সেকেন্ড পরেই আমার একদম শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। দেখো, আমার তো জল দিইনি, এই একদম ভাজা ভাজা হয়ে গেছে। তরকারিটা দারুণ গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আর কিচ্ছু দেবো না। এবার আমি এই তরকারিটা নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে তোমরা কী চাইছো, কী বলছো, কেমন লাগছে, কী করে বুঝবো বলো। তোমরা দেখছো কিন্তু কমেন্টটা কম হচ্ছে। তাহলে বন্ধুরা, একটু কমেন্ট করো আমার, আর আমার পাশে সবসময় থাকার চেষ্টা করো। তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। বেল আইকনটা প্রেস করে রাখবে। যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর যেখান থেকেই দেখছো, ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো, সাবস্ক্রাইব করবে অবশ্যই। তাহলে নামিয়ে ফেলি। চলো, তাহলে দেখো বন্ধুরা, আমার এই তরকারিটা তৈরি হয়ে গেছে একদম। এই সবজিটা অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর বলো যে ঠিক
করেছি না ভুল করেছি। অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো আমার এই রেসিপিটা। তাহলে আজকের মতো চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে।